বিয়ে বাড়ি থেকে দৌড়ে পালাচ্ছি, কারণ যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার একমাত্র মামাতো ভাই মাফিয়া প্লাস ডাক্তার সায়েন চৌধুরী। বিয়েটা আসলে আমার ছিল না, বিয়েটা ছিল সায়েন ভাইয়ের সাথে আমার একমাত্র বড় বোনের। কিন্তু বিয়ের দিন আপুকে রিজেক্ট করে আমাকে করতে চেয়েছেন, তাই সাজার জন্য আমাকে আলাদা রুমে রেডি হওয়ার জন্য দিয়েছে। আর আমি সেই সুযোগে আমার বেস্ট ফ্রেন্ড ইমার সাহায্যে বাড়ি থেকে পালিয়েছি। জানি না বাড়িতে এখন কি আলামত হচ্ছে, আমি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছি সেটাও জানি না। আমি কিন্তু এটা জানি আমার এই গ্রাম থেকে যে কোনো মূল্যেই বের হতে হবে, তা না হলে ভাইয়ার কবলে পড়তে বেশি সময় লাগবে না। আর যদি একবার ভাইয়ার কবলে পড়ি তাহলে আমাকে আর মনে হয় কেউ খুঁজে পাবে না। আমার প্রথমে সন্দেহ হয়েছে হঠাৎ করে আপুকে বিয়ে করতে রাজি হয়ে গেল কেন ভাইয়া। ভাইয়া তো জানতো আপু আরেকজনকে ভালোবাসে, আর রাজি হয়েও কেন এখন আপুকে রেখে আমাকে বিয়ে করতে চাই কিছুই মাথায় আসছে না। বিকাল হয়ে আসছে, আসরের আজান দিচ্ছে, তা কানে আসছে, তার মানে 4টা বাজে। কোথায় যাবো সেটা না ভেবেই কিছু টাকার 2-3টা কাপড় আর মোবাইল নিয়ে বের হয়ে গিয়েছি বাড়ির পেছন দিক দিয়ে। তেমন বড় করে হচ্ছে না, তাই মানুষ কম আর ঝামেলাও কম। কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে হঠাৎ আমার কলেজের এক বান্ধবীর কথা মনে পড়েছে। তার সাথে ইন্টার ফার্স্ট ইয়ারে ভালোই সখ্যতা হয়েছিল আমার, তাই তাড়াতাড়ি তার মোবাইলে ফোন দিতে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখি মোবাইলে ভাইয়ার 48টা ফোন, 27টা মেসেজ, আবার এখনো বাজছে। আমি মাত্র বাড়ি থেকে 40 মিনিটের দূরে ব্রিজে আছি। ভাইয়া বাইক দিয়ে আসলে এখনই আমাকে ধরে ফেলবে, আর ধরে ফেলে আমি শেষ। তাই পেছনে তাকিয়ে দেখি একটা মিশুক আসছে, তাই তাড়াতাড়ি হাত উঠালাম। আমার হাত উঠানোতে মিশুকওয়ালা দাঁড়ালে আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা নরসিংদী যাবেন? হ্যাঁ যাবো, উঠুন। আমি আর সময় নষ্ট না করে গাড়িতে উঠে বসলাম। এখনো ভাইয়ার ফোন বাজছে। যেতে যেতে পরিচয়টা দিয়ে দেই, আমি নুসা আহমেদ। আমরা 2 বোন 1 ভাই। বড় বোন নিশি, তারপর ভাই নিশাত, তারপর আমি নুসা। আমি এবার ইন্টার 2য় বর্ষ, আর আপু অনার্স 4র্থ বর্ষ, আর ভাইয়া 2য় বর্ষ। আমি ছোট বলে সবার আদরেরই বটে। আর যার কথা এতক্ষণ বলছি সায়েন চৌধুরী, সে আমার একমাত্র মামার একমাত্র সন্তান। তার কোনো ভাই বোন নেই, সে একজন হার্ট সার্জন। তারপর আবার মাফিয়া। মাফিয়া এটা অবশ্য আমি অন্য মানুষের কাছ থেকে শুনেছি, আমার বাড়ির কেউই এটা বিশ্বাস করে না, একমাত্র আমার বাবা ছাড়া। আমার আম্মুর তো খুব আদরের ভাইয়ের ছেলে সায়েন ভাইয়া, নিজের ছেলেটিকে বেশি ভালোবাসে। আমি বরাবরই ছোটবেলা থেকে আর কাউকে ভয় না পেলেও জমের মতো ভয় পাই ভাইয়াকে। আপু ভাইয়ার 1 বছরের ছোট, নিষাদ ভাইয়া 4 বছরের ছোট, আর আমি 7 বছরের, মানে উনি আমার 7 বছরের বড়। বলতে বলতে নরসিংদী আরশিনগর চলে এসেছি। 20 টাকা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি আরো 12টা মেসেজ, 99+ মিস কল। আমার মোবাইলে 2টা সিম আছে, একটা সবাই জানলো, আর একটা আম্মু আমি ছাড়া আর কেউ জানে না। সিমে টাকা নেই, তাই দোকান থেকে টাকা ভরে কলেজের বান্ধবী মরিয়মের কাছে ফোন দিলাম। 2বার রিং হতেই ধরে ফেললো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, আমি নুসা। ও, কেমন আছো নুসা? ভালো নেই গো বোন, একটু হেল্প করো প্লিজ দয়া করে। কেন, কি হয়েছে তোমার? সব বলবো, আগে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি কোথায়? আমি তো নরসিংদী আছি। কি, তুমি নরসিংদী? নরসিংদী কোথায় আছো তুমি? জেলখানা মোড়। আচ্ছা অপেক্ষা করো, আমি আসছি। বলে পেছনে ফিরে গাড়ি খুঁজতে লাগলাম। অটো দিয়ে যাওয়া যাবে না, কারণ অটোতে সব ভরে, তারপর যাবে। তাই ভালো করে তাকিয়ে দেখছি মিশুক আসছে কিনা। ডানে তাকিয়ে দেখি সেই মিশুকটা, যে মিশুক দিয়ে আমি ওই সময় এসেছিলাম। আমি কিছু খুঁজতে দেখে প্রশ্ন করলো, আফা আপনি কি কিছু খুঁজতেছেন? আসলে মিশুক খুঁজছিলাম, জেলখানা মোড় যাবো। তো উঠে বসেন, আমি দিয়ে আসি। আচ্ছা বলে উঠে পড়লাম। 20 মিনিটের মধ্যে জেলখানা মোড়ে এসে নেমে ভাড়া জিজ্ঞেস করলাম কত। যা ভাড়া তাই দিবেন। আমি এদিকের ভাড়া জানি না, আসলে আমার এদিকে আসা হয় না। 20 টাকা দিয়ে দেন। আমিও কথা না বাড়িয়ে টাকা দিয়ে সামনে গিয়ে মরিয়মকে ফোন দিলাম আর বললাম, কই তুমি? তুমি কই? আচ্ছা আমি আসছি, দাঁড়াও। কিছুটা সামনেই দাঁড়ানো ছিল মরিয়ম আর একটা ছেলে, দেখেই বুঝতে পারছি এটা তার মামা। তাই সামনে গিয়ে মামাকে সালাম দিয়ে বললাম, মামা ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো খারাপ দুইটাই নিয়ে আছি। ও মা, তা কেন? মামা সব বলবো আপনাকে, আগে প্লিজ একটু সাহায্য করেন, আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যান। আচ্ছা আচ্ছা আসো, বাড়িতে গিয়ে শুনবো তুমি ভালো খারাপ দুইটা নিয়ে কেন আছো। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে বাসে উঠে পড়লাম মরিয়মদের বাড়ি যাওয়ার জন্য। মামা সামনে বসেছে আর পিছনে সেটা আমি আর মরিয়ম। আমার প্রচন্ড খারাপ লাগছে, হাত পা ব্যথা করছে, অনেকদিন পর অনেকটুকু দৌড়েছি। এদিকে সায়ান। নুসার সাহস হলো কিভাবে আমাকে এভাবে ধোকা দেওয়ার, আমার কথার অবাধ্য হওয়ার? দেখো সায়ান, এভাবে চিল্লাচিল্লি করো না, এটা তোমার নিজের বাড়ি না, এটা তোমার ফুপির শ্বশুর বাড়ি। আর ভুলটা তো আমি নুসা মামুনির দিচ্ছি না, ভুলটা তো আমি তোমার দিচ্ছি, বলে উঠলেন সায়ানের আব্বু সাজ্জাদ চৌধুরী। দেখো বাবা, একদম কিছু না বোঝার মতো থাকবে না। নুসা ছাড়া তোমরা সবাই জানো যে আমি কাকে বিয়ে করতে চাই।